আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রজেক্টটার নাম হচ্ছে ইনারশিয়া। তো এটা ইনিশিয়া এই ব্লকচেনের উপর ডেভেলপ হয়েছে একটা টেস্টনেট প্রজেক্ট, এবং ইনিশিয়া যে প্রজেক্টটা আছে এটা আমরা অলরেডি শেয়ার করছিলাম খুব সম্ভবত বেশ আগে। তো ইনিশিয়া নিজেরাই এদেরকে প্রমোট করতেছে। তো যদি ইনিশিয়া ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে ইনারশিয়া এই টেস্টনেটটা থেকেও একটা ভালো রিওয়ার্ড আশা করা যাইতে পারে। তো ক্রিপ্টো র্যাঙ্কে এদের ফান্ডিং এরকম কিছু পাইলাম না, বাট প্রজেক্টটা দেখলাম বেশ ভাইরাল হয়েছে। দ্যাটস ওয়াই শেয়ার করা। তো এটাতে টেস্টনেট যেহেতু আমাদের কোনো নিজস্ব ফান্ড লাগবে না, সর্বপ্রথম আমাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে। মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করলে আপনার এরকম ইনিশিয়াল চেইনের একটা অ্যাড্রেস অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনি আপনার মেটামাক্সটা কানেক্ট করবেন, আমি একটু দেখে দিই। কানেক্ট ওয়ালেট থেকে মেটামাক্স ক্লিক করলে আপনার এরকম একটা ইনিশিয়াল অ্যাড্রেস দিবে। তো এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে ফসেট লাগবে, ফসেট। তো তার জন্য এই লিঙ্কটা আমরা দিয়ে দিব, ডেস্টিনেটের এই লিঙ্কটা, এখান থেকে আপনারা ফসেট অপশনটা ক্লিক করবেন। তো ফসেট অপশনটা ক্লিক করলে ইনিশিয়াল যে টেস্টনেটের অপশনটা আছে এখানে চলে যাবে, এবং আপনার ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পরে অ্যাড্রেস অটোমেটিক বসবে। দেন জাস্ট সাবমিট অপশনটা ক্লিক করবেন। সাবমিট অপশনটা ক্লিক করলে আপনাকে ফসেট দিয়ে দিবে। ঠিক আছে, আপনাকে ফসেট দিয়ে দিবে। তো ফসেট পাওয়ার পর আপনারা ব্যাকে আসবেন। আপনারা আগে যারা ইনিশিয়াল টেস্টনেটে কাজ করছেন তাদের অলরেডি ফসেট আছে। তো যাই হোক, আমরা ফসেট পেয়ে গেছি। ফসেট পাওয়ার পরে এই যে একটা অপশন আছে দেখেন, ইনার্শিয়া এফআই, এখানে আসবেন। ঠিক আছে, ইনার্শিয়া এফআই আসার পরে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে আইএনআইটি আর একটা হচ্ছে এসএনআইটি। তো এসএনআইটি ডাইরেক্ট মিন্ট করা যায়, বাট ডাইরেক্ট মিন্ট করলে কোনো রিওয়ার্ড পাওয়া যাবে না। এই এসএনআইটিটা আমাদেরকে ফার্ম করতে হবে। এসএনআইটি আমরা কেমনে ফার্ম করব? এসএনআইটিটা আমরা ফার্ম করব হচ্ছে গিয়ে এই যে আইএনআইটি এবং ইনার্শিয়ার যে নেটিভ টোকেন আসবে আইএনআরটি, এই দুইটা টোকেনকে আমরা যখন লিকুইডিটি প্রোভাইড করব, তখন এই যে এসএনআইটি এই টোকেনের রিওয়ার্ড দেওয়া হবে, এবং ওই রিওয়ার্ডটাই পরবর্তীতে মেইননেটে আসলে কনভার্ট হবে। তো তার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে আইএনআরটি টোকেন এবং হচ্ছে গিয়ে এনএনআইটি টোকেন, দুইটা টোকেন লাগবে। তো এনএনআইটি টোকেনটা আমরা কিভাবে পাবো? এনএনআইটি পাওয়ার জন্য জাস্ট খালি এটার উপরে ক্লিক করবেন, এই যে এনএনআইটি লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে এখানে ইনিশিয়া টোকেন স্টেক করতে হবে। তো আমি 0.5 ইনিশিয়া টোকেন স্টেক করে দিই। 0.5 ইনিশিয়াল স্টেক করলে আমি এখান থেকে 0.5 আই ইনিশিয়াল টোকেনটা পাবো। তো সাবমিট করে দিলাম, 1:1 রেশিওতে দিবে। সাবমিট করার পরে জাস্ট অ্যাপ্রুভ ক্লিক করবো। অ্যাপ্রুভ ক্লিক করলে মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা দিয়ে দিবেন, সিগনেচারটা দিয়ে দিবেন। সিগনেচারটা দিয়ে দিলে আপনার টোকেনটা স্টেক হয়ে যাবে। ঠিক আছে, টোকেনটা স্টেক হয়ে যাবে এবং আপনাকে আপনার ওয়ালেটে এই এনএনআইডি টোকেনটা দিয়ে দিবে। এবং এর বাইরে আমাদের হচ্ছে গিয়ে এই ইনিশিয়াল যে টোকেনটা আছে এটাও লাগবে। আমরা তো ফসেট আইএনআইটি এই টোকেনটা পাইছি, তো আমাদের আইএনআইটি থেকে ইনিশিয়াল যে এনআইটি টোকেন এই টোকেনটাও নেওয়া লাগবে। তো সেম 0.5 পরিমাণে আমি এখান থেকে আবার সব করে নিব। দেন এই যে নিচে দেখেন সোয়াপ নামে একটা অপশন আছে, সোয়াপ লেখাটা ক্লিক করব। সোয়াপ লেখা ক্লিক করলে সেম ভাবে ওয়ালেটে সিগনেচার যাবে, সিগনেচার দিয়ে দিলে আপনার এই টোকেনটাতে সোয়াপ হয়ে যাবে। দ্যাট মিনস আমার 0.5 পরিমাণে এনআইটি এবং 0.5 পরিমাণে এই ইনার্শিয়া টোকেন চলে আসছে ওয়ালেটে। আসার পরে এবার আমরা ব্যাকে আসবো। ঠিক আছে, ব্যাকে আসার পরে এই যে এনআইটি এবং আই এনআরটি এই পেয়ার আমাকে লিকুইডিটি দিতে হবে। তো ফার্ম করার জন্য আমি এখান থেকে সেম ম্যাক্সিমাম পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দিব দুটো থেকেই। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট সিলেক্ট করে স্টেক করে দিব। ঠিক আছে, দেন আই হ্যাভ অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা অ্যাপ্রুভ করে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে আমাদের একটু ফি কাটবে, আমরা অ্যাপ্রুভ করে দিই। সিগনেচার দিয়ে দিলে আমার এই পেয়ারে লিকুইডিটি দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে লিকুইডিটি দেওয়া হয়ে গেছে। তো এই যে আমি লিকুইডিটিটা দিলাম, এখানে আমি যে লিকুইডিটিটা দিলাম, দেওয়ার জন্য আমি এই এস এনআইটি যে টোকেনটা আছে ওইটা রিওয়ার্ড হিসেবে পাবো, এবং ওইটা দিয়ে আমার মূলত এয়ারড্রপটা দেওয়া হবে আর কি। আপনি যত বেশি এস এনআইটি পাবেন আপনার তত বেশি এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করবেন, এটাই আপনার হচ্ছে এয়ারড্রপের ব্যালেন্স। তো এইখানে ক্লেমটা এখনো চালু হয় নাই। যখন আপনি এরকম লিকুইডিটি দিবেন কিছুক্ষণ পরে ক্লেম চালু হবে, ক্লেম চালু হলে এখান থেকে ক্লেম করে নেন। এটা ডাইরেক্ট সব করে পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট সবটা কাউন্ট হবে না। এইখানে লিকুইডিটি দিয়ে যেই পরিমাণ টোকেন আপনি আর্ন করবেন ওইটার উপর বেস করে এয়ারড্রপ দেওয়া হবে। দ্যাট মিনস এখানে বেশি পরিমাণে এস এনআইটি আর্ন করতে পারবেন লিকুইডিটি দেওয়ার মাধ্যমে, তত বেশি রিওয়ার্ড পাবেন। তো বেশি পরিমাণে এস এনআইটি আপনারা কিভাবে পাবেন? জাস্ট সিম্পলি বেশি পরিমাণে আইএনআইটি এবং বেশি পরিমাণে আইএনআরটি টোকেনের লিকুইডিটি দিতে হবে। দ্যাট মিনস আপনার হিউজ পরিমাণে ফসেট লাগবে। তো এত বেশি ফসেট কই পাওয়া যাবে আমি জানি না, মাল্টি আইডি করে ট্রান্সফার করতে পারেন, তো সেক্ষেত্রে সাইবেলের একটা সম্ভাবনা আছে। তো এটা গেল হচ্ছে প্রথম অপশন। ঠিক আছে, প্রথম অপশন কিভাবে আপনারা এই এসএনআইডিটা পাবেন। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্রিজ নাম একটা অপশন। তো এই ব্রিজ নাম অপশন থেকে আপনারা এই ইনিশিয়াল
ব্লক চেইনের যে আইএনটি টোকেনটা আছে, এই টোকেনটা আপনারা হচ্ছে গিয়ে ইনার্শিয়া চেইনের আইএনআইটি টোকেনে ব্রিজ করে নেবেন। ঠিক আছে? আর এখান থেকে রিসিভার অ্যাড্রেসে মাই অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পরে আমি ধরলাম হচ্ছে আমার কাছে অল্প পরিমাণে আছে, অল্প পরিমাণে ব্রিজ করে দেখাই দিই, প্রসেসটা দেখাই দিই জাস্ট। তো ইনিশিয়া থেকে আমার আইএনআইটিতে ব্রিজ করে নিয়ে আসলাম। তো আগের কাজটা কিন্তু আমরা ইনিশিয়া চেইনে করছি। ঠিক আছে? আগে যে কাজটা করছি ওটা আমরা ইনিশিয়া চেইনে করছি। তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আর এখন যেটা করতেছি আমরা ব্রিজ করার পর এটা আমরা করতেছি ইনার্শিয়া চেইনে। ঠিক আছে? ইনার্শিয়া চেইনে করতেছি। তো ব্রিজটা সাকসেসফুল হয় নাকি দেখি। আচ্ছা, সাকসেসফুল হয়ে যাবে একটু পরে। তো ধরেন ব্রিজ করে নিয়ে আসলাম। আমার কাছে ব্রিজ করার পরে এই যে ব্রিজ করা ইনার্শিয়া চেইন আমার আইএনআইডি টোকেন আছে। তো এটা সিম্পলি আমরা হচ্ছে গিয়ে লেন্ডিং স্টেকিং এ যায়া দিতে পারি। আচ্ছা, আমি ভুল টোকেন ব্রিজ করছি। আপনার হচ্ছে ইনিশিয়া চেইনের হয়ে গেল, দেখে যাই। আমার ইনিশিয়া চেইনের আইএনআইটি টোকেনটা ইনার্শিয়া চেনে আইএনআরটি না, ইনার্শিয়া চেনে আইএনএনটি, এই সেম টোকেনে আনতে হবে। জাস্ট খালি ইনিশিয়া চেইন থেকে এই ইনার্শিয়া চেইনে আনতে হবে। ঠিক আছে? ব্রিজ করে আনার পরে আপনি জাস্ট এই যে লেন্ডিং অপশনে যাবেন। যাওয়ার পর আপনি এই যে ইনিশিয়া টোকেনটা আছে এটা আপনি লেন্ড দিবেন, মানে সাপ্লাই করবেন আর কি। তো আপনার কাছে যতটুকু অ্যামাউন্ট থাকবে আপনি ততটুকু অ্যামাউন্ট সাপ্লাই করে দিবেন। সাপ্লাই করে দিলে আপনাকে হচ্ছে এই সাপ্লাই করার এগেইনস্টে আপনাকে কিছু ওই এসএনএটি টোকেনের রিওয়ার্ড দিবে, অথবা হচ্ছে এসএনএটি বড় করতে পারেন, করে আবার লিকুইডিটি স্টেকিং দিয়ে স্টেকিং করতে পারেন, এই ফিচারটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি দুইটা প্রসেস। বাট এখানে কাজ করার জন্য ফসেট দরকার অনেক। ফসেট আপনারা কেমনে ম্যানেজ করবেন সেটা আপনারা জানেন, আমি এখন ওইটার কোনো ইয়ে পাইনি। আর এয়ার টেস্টের এটা খুব বেশি দিন চলবে না, খুব সম্ভবত আর মাসখানেক চলবে, বা এপ্রিলের ফার্স্ট উইকে মেবি শেষ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে ইনার্শিয়া টেস্টনেটের গাইডলাইন, যাদের জয়েন করতে মন চায় করতে পারেন।